Hey guys, welcome to our channel and welcome to our 82 ব্লগ। এর আগের দিন আমি সুইমিং পুলের পার্ট 1 এর ব্লগটা আপলোড করেছিলাম, আজকে বাকিটা আপলোড করছি। আশা করছি আগের দিনের ব্লগটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তো আজকের ব্লগটা তো আরোই ভালো হতে চলেছে। আজকে আমরা শুধু সুইমিং পুলের ব্লগ আপলোড করছি সেটাই নয়, তার সাথে সাথে সুইমিং পুলের পুরো এরিয়াটার ভিডিওটা, বাইরেটা ভেতরটা ঠিক কিরকম, কতটা জায়গার উপর সুইমিং পুলটা, তাছাড়াও সুইমিং পুলের পাশে পার্ক, জিম, ক্লাব হাউস সবই আছে। সবকিছু নিয়েই আজকের পুরো ভিডিওটা। ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ মা সুইমিং পুলের ধারটাতে পুরো শুয়েই পড়েছে, শুয়ে শুয়ে এইভাবে জল নিয়ে খেলছিল। মাকে একটু পোজ দিতে বলা হয়েছিল বলে মা এইভাবে পোজ দিচ্ছিল, আর ওটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম এইখানে শুয়ে পড়েছে বলে। তারপর অনিদা আর দিদির একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। ওরা জলের মধ্যে এইভাবে ঘুরছিল, আর জলে তো আমিও দিদিকে কোলে নিয়ে এইভাবে ঘুরছিলাম, সেটার ভিডিও তোমরা পরে দেখতে পাবে। জলে তো এত ওয়েট বোঝা যায় না, তো সেই জন্য কোনো প্রবলেমই হয় না, যে কোনো কাউকেই যে কেউ কোলে নিয়ে নিতে পারে। ফার্স্ট যখন আমাকে সাঁতার কাটানোর জন্য দিদি বা মাসি কেউ একটা বলতো যে হাতের ওপর ওঠ, হাতের ওপর পুরো উল্টো হয়ে শুয়ে পড় আর হাত পাগুলো ঝাপটা, তখন আমি একটু ভয় পেতাম। আমি বলতাম না পড়ে যাব, হাতের ওপর উঠলে তো হাতে লাগবে, এইসব বকবক করতাম। আর দিদি আমাকে বলতো আরে দূর, জলে ওয়েট বোঝা যায় না, তুই জানিস না, কিছু হবে না, ওঠ ওঠ। আর খালি আমার ভয় লাগতো যে সামনের দিকে হয়তো মুখ ডুবে আমি পড়ে যাব হাত থেকে, এরকম মনে হতো, তাই আমি উঠতেই চাইতাম না। এখানে মা জলে ঝাঁপ দিলে একটু সাঁতারও কেটে নিচ্ছিল। আর আশেপাশে অনেক লোকজনকেই দেখতে পাবে তোমরা আজকের ভিডিওতে, তারাও সুইমিং পুলে এসেছিল সাঁতার কাটতে। তো প্রত্যেক দিন আমরা একটু লেট করেই যেতাম, সেই জন্য সুইমিং পুলটা প্রায় ফাঁকাই থাকতো। যাদের স্নান টান করার আগেই করে নিত, ইভেন আমাদের পরেও অনেকে নামতো সন্ধ্যের দিকে। আমরা প্রায় বিকালের দিকে ওই 3টে সাড়ে 3টে নাগাদ হয়তো নামতাম, একেবারে খেয়ে দিয়ে আসতাম, সেই জন্য এতটা দেরি হতো। যেহেতু আমরা সুইমিং পুলে অনেকটা টাইম ধরে থাকতাম, এবার এতটা লেটে এলে তো খিদে পেয়ে যাবে, সেই জন্য সবাই একদম খেয়ে দিয়ে একেবারে নামতাম, যাতে অনেকক্ষণ টাইম থাকতে পারি। আর যেহেতু সুইমিং পুলের এখানেই ওয়াশরুমও আছে, টয়লেট আছে, তো কোনো প্রবলেম নেই। টয়লেটে যাওয়ার জন্য আবার ফ্ল্যাটে যেতে হতো না, এখানেই চলে যেতাম, একেবারে জল থেকে উঠে আবার ওখান থেকে এসে জলে নেমে যেতাম, তো কোনো প্রবলেম হতো না। ইভেন এখানে শাওয়ারও কেউ নিতে পারে চাইলেই, সেই রুমও করা আছে বাথরুমেই। কিন্তু আমরা মেনলি এখানেই সুইমিং পুলেই একটু থাকতাম, তারপর ঘরে গিয়ে একেবারে ভালো জলে বাথরুমে গিয়ে স্নান করে নিতাম, এখানে আর স্নান টান করতাম না। তো একটু আগের একটা ক্লিপসেই দেখা গেল আমি জলে নামতে গিয়ে পড়ে গেছিলাম, সেটাও দিদি রেকর্ড করে নিয়েছিল। তো আমি ভাবলাম বেকার কাটবো কেন, এটা তো একটা মজাদার ইনসিডেন্ট মনে রাখার মতো, তো সেই জন্য ওটাও আমি অ্যাড করেই দিয়েছি। আর এখানে অনিদা আর দিদির একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। মা এখানে এবার চিৎ সাঁতার কাটছিল। সবাই চিৎ সাঁতার, ডুব সাঁতার সবই কাটতে পারে। দিদি ফার্স্টে নর্মালভাবেই সাঁতারটা কাটতো, তারপর চিৎ সাঁতারটাও ও শিখে নিয়েছিল। জলে ফার্স্টে ভাষা শিখেছিল, তারপর সেই দিনই ও চিৎ সাঁতারটাও শিখে গেছিল। তো সেই ভিডিও আছে এটার মধ্যে, যেদিন ফার্স্ট ও চিৎ সাঁতারটা শিখেছিল আর ওই রকমভাবে জলে ভেসে থাকতেও শিখেছিল, ওই মুহূর্তগুলো ক্যাপচার করা হয়েছে। আর এখানে মা সিঁড়িতে বসে বসে জল নিয়ে খেলা করছিল, ওটা একটু রেকর্ড করেছি। আর এখানে আমরা 5 জন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম একসাথে, আমার হাতেই সেই ফোন, ওরা পিছনে 4 জন মিলে এটা ওটা করছে, আর আমি রেকর্ড করছিলাম ভয়ে, কারণ ফোনটা একবার জলে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে ওরা সবাই মিলে বেশি মজা করছিল। আর এই রেকর্ডটা করা হয়েছিল তখন যখন কিনা সুইমিং পুলে থাকাকালীন বৃষ্টি চলে এসেছিল, সবাই উঠে গেছিল, কিন্তু আমি আর দিদি ওই বৃষ্টির মধ্যে ভিজেও সুইমিং পুলেই ছিলাম আর জল নিয়ে খেলা করছিলাম। তখন আমরা অনিদাকে বলেছিলাম একটু রেকর্ডটা করে দিতে। তো বৃষ্টিটা অত বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু ওই টাইমটা বৃষ্টিটা পড়ছিল। আর এখানে দেখতে পাচ্ছ অনিদাও একটু চিৎ সাঁতার কেটে নিচ্ছিল, তারপর ওরা আবার একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিল, ফটোশ্যুটও করে নিচ্ছিল। আমি আর দিদি মিলেও একটু ভিডিও শ্যুট ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাশে আমরা কি করছি। তারপর মা এখানে সাঁতার কাটতে নেমে গেছে, এখানে আবার দিদি মাকে জয়েন করেছে, দিদিও সাঁতার কাটছে। সুইমিং পুলে সবাই মিলে প্রচুর মজা করেছি, বিশেষ করে আমি আর দিদি।
আমার কোলে দিদি শুয়ে পড়তো আর আমি ওইভাবে ওকে শুইয়ে শুইয়ে জলের মধ্যে ঘোরাতাম, আকাশ দেখাতাম, ও বেশ রিল্যাক্সে শুয়ে থাকতো। আর এই যে সেই মুহূর্ত, যেই মুহূর্তে দিদি কিনা চিৎ সাঁতার কাটতে শিখে গেছিল ফার্স্ট টাইমের জন্য, সেটাও ক্যামেরাবন্দি করা হয়েছিল। আর আমি ওর পাশাপাশিই ছিলাম, কারণ ও চিৎ সাঁতার কাটতে পারছিল, কিন্তু ও চিৎ সাঁতার কাটার পর নিজে নিজে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিল না জলের মধ্যে। ওর আবার পায়ের দিকটা নিচু করে ওইভাবে টেনে ধরতে হচ্ছিল, তবে ও জলে দাঁড়াতে পারছিল। আর এটা হলো সেই হাস্যকর মুহূর্ত যখন কিনা আমাকে দিদি সাঁতার কাটানোর চেষ্টা করছিল, শেখানোর চেষ্টা করছিল। ওর হাত ধরে আমি সাঁতার কাটছিলাম। আমার এইটুকু অবধি প্রোগ্রেসটা হয়েছিল, এরপর আমি আর শিখতে পারিনি একা একা সাঁতার কাটা। ওর হাত ধরেই লাস্ট অবধি আমি সাঁতারটা কেটেছিলাম। আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ লাইট টাইট জ্বলছে। এই দিন আমরা সব থেকে দেরি অবধি ছিলাম সুইমিং পুলে, প্রায় 7টা বেজে গেছে, তখনও অবধি আমরা সুইমিং পুলেই ছিলাম। তো সেই জন্য লাইট ফাইটও জ্বালিয়ে দিয়েছিল, ততক্ষণে অন্ধকারও হয়ে গেছিলো সুইমিং পুল, আর কেউই ছিল না, আমি আর দিদি ছিলাম। একদম বন্ধ হওয়ার আগে আগে অবধিই ছিলাম। আর এখানে আমি ওই সুইমিং পুলের বারটা ধরে একটু পাটা ঝাপটাচ্ছিলাম। আর এই যে এই দিকের জায়গাটায়, এখানটায় জলটা তুলনামূলক অনেক কম, সেই জন্য সাঁতার কাটতে কাটতে যখন এদিকে চলে আসছিলাম তখন পাটা ঝাপটাতে গিয়ে মেঝেতে লেগে যাচ্ছিল সুইমিং পুলে। সেই জন্য এই দিকটায় তেমন একটা আমরা সাঁতার কাটতাম না, ওই ফার্স্টের সামনের দিকেই থাকতাম। এই দিকটায় জলটা অনেকটাই কম। আর এই যে সুইমিং পুলের বাইরের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এখন সুইমিং পুলের ভেতরটা ক্যাপচার করা হচ্ছে। আমি, মা আর দিদি সুইমিং পুলে, মা একটু সাঁতারও কাটছে। সুইমিং পুলের চারদিকটা এরকম সুন্দরভাবে সাজানো গোছানো আছে, গাছ টাছও আছে, দেয়ালেও এটা ওটা আঁকা আছে। আর বড়দের সুইমিং পুলের পাশেই দেখতে পাচ্ছ একটা বাচ্চা সুইমিং পুল, এটা বাচ্চাদের সুইমিং পুল। এখানে অনেক বাচ্চাও নামে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা যারা হয়তো হাঁটতেও পারে না, ওরকম বাচ্চাকেও নিয়ে আসে এরকম সুইমিং পুলে। এই সুইমিং পুলটাতে তারাও নামে। আমাদের থাকাকালীন তেমন একটা কোনো বাচ্চা আসতো না অত দেরিতে, 1-2 আসতো, খুব কম। কিন্তু সকালের দিকে ওই 12টা 1টা ওই রকম টাইমে বা 11টা ওই টাইমে দেখতাম আমরা ব্যালকনি থেকে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা টিউব নিয়ে আসতো, ওখানে সাঁতার টাতার কাটতো। তাদের মায়েরা বড়দের সুইমিং পুলে থাকতো আর বাচ্চাটা ওই বাচ্চাদের সুইমিং পুলে থাকতো, এরকম করতো। আর একদম ওপরে 4th ফ্লোরে ডান দিকে যে ব্যালকনিটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই আমাদের ব্যালকনি। ওখান থেকেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইমিং পুল অনায়াসে দেখতে পাই। ওখান থেকেই মা আর মাসি আমাদের ডাকতো ওদের স্নান টান হয়ে গেলে, যাতে আমরা উঠে আসি সুইমিং পুল থেকে। আর এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ সুইমিং পুলের, এখানে জেন্টস টয়লেট আর পাশেই লেডিস আছে। এখানে এরকম ছোট্ট ছোট্ট বক্স বক্স মতো করা থাকতো এখানে জামা কাপড় রাখার জন্য। আর এই যে এখানে একটু বেশি আয়না টায়না এইসবও আছে। আর এগুলো হলো শাওয়ার রুম, এটাও 2-3টে ছিল। আর এটা হলো টয়লেট, এখানে কেউ টয়লেট করতে চাইলে আসতে পারে। মেয়েদের ওয়াশরুমেও সেম সব কিছুই ছিল। এই শর্টসটা অনেকেই অ্যাট্রাকশন শর্টসে অলরেডি দেখে নিয়েছে, যেখানে ও আমার মা হয়েছিল, সুইমিং পুলের ধারেই এই শ্যুটটা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।